দর্শক, আজকে আমি রাস্তা দিয়ে সড়ক দিয়ে যাওয়ার সময় দেখি একটা গাড়ি হঠাৎ করে রাস্তা খারাপ জন্য ভেঙে পড়ে গেছে। এইখানে নেমে দেখবো যে কি অবস্থা এই রাস্তার। আমি দর্শকের সাথে কথা বলার আগে চেষ্টা কি করব। বলবো ভাই, কয়দিন আগে করলো রোড, আবার কয়দিন পরে যাত হয় আবার এই বিগত যে সরকারের আমলে এটা হয়েছিল, তাই তো? এই বিগত সরকারের আমলে এটা হয়েছিল, আমলিক সরকার ক্ষমতায় থাকতে এই রোডটা নতুন করা হয়েছিল। নতুন হয়েছিল। কয়দিন, এক বছরও মানে পার হয়নি। বছরও পার হয়নি, এই এক বছর পার হয়নি, তার মধ্যেই এই রাস্তার এই অবস্থা। তো সরকারের কোনো দোষ না, কিন্তু সরকারের যে সমস্ত লোকের মাধ্যমে, আমলাদের মাধ্যমে এই রোডটা সংস্করণ করেছে বা তৈরি করেছে, তাদেরই কার্যকলাপ আছে এই। আজ দেখেন রোডের ধারে ইট বিছাইতেছে। এইটা তো আছে কয়লা, ওই যে কয়লা বিচ্ছার মানুষের কি মরণ, তাড়াতাড়ি লাইন হয়েছে। অ্যাক্সিডেন্টও ঘটছে খুব। অ্যাক্সিডেন্ট মানে সেদিকে গলায় পোল্ট্রি খাইতে হয়েছে, ভাই পোল্ট্রি খাইছিল, লোক মারাও গেছে। কিছুদিন আগেও লোক মারা গেছে এইখানে। তা এই অ্যাক্সিডেন্ট করে দেখেন পিসির পারে ইট বিছাইতেছে চলাচলের জন্য, কিন্তু আসলে এটা ঠিক না। মহাসড়ক, এটা একটা বড় নোয়াপাড়া, শিল্পনগর নোয়াপাড়া বৃষ্টি হলেই মহাসাগর এটি। বৃষ্টি গুঁড়া পড়লেই এই রাস্তা বৃষ্টি আবার পড়ার পর সাথে সাথে এটা কাদা কাদা হয়ে যাবে, ইটগুলো দলা হয়ে। এইটা তো আমরা চাইনি। আমরা তো এই ধরনের যে পলি দূষণ হচ্ছে, আমরা তো এরকম সংস্করণ চাইনি। এই কি সংস্করণের নাম? এত কষ্ট করে নতুন করে স্বাধীন হয়েছে বাংলাদেশ। বাংলাদেশটা এত কষ্ট করে যে স্বাধীন করেছে নতুন করে, এই কি তার নমুনা? এই কি তার এই পদক্ষেপ? এই হচ্ছে নতুন করে রাস্তার জায়গা আমাকে ইটি রাস্তা দিয়ে দিচ্ছে, পিসি রাস্তা। এই কি নমুনা এর? এই জন্য কি আমরা এত কষ্ট করে অজস্র শহীদের বিনিময়ে, রক্তের বিনিময়ে স্বাধীন করেছি? এই জন্যই, এই দিন দেখার জন্য কি আমরা এটা করেছি? অবশ্যই না। আমি সরকারের নিকট আকুল আবেদন করছি, আপনি অনিরকলে আপনি এগুলো খেয়াল করেন, এই রাস্তাগুলো নতুন করে ঠিক করে দেন, যাতে সবার এই ভোগান্তি দূর করতে পারি। সবার ভোগান্তি দূর করেন, যাতে সবাই স্বস্তি পাক এবং সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, পলিউশন থেকে মুক্ত পাক। ধন্যবাদ সবাইকে। আমি সরকারের ঊর্ধ্বতম কর্মকর্তার কাছেও আকুলভাবে আবেদন করছি, অতি তাড়াতাড়ি এইগুলো নতুন করে সংস্করণ করে দেন। ধন্যবাদ আপনাদেরকে। করব যে এই যে রাস্তা, এই রাস্তায় যে ইটের সলিং দিয়ে বসানো হয়েছে, ইটের সলিং, এবং যে পরিমাণ ধুলো, সাধারণ জনগণের কি পরিমাণ ভোগান্তির শিকার হতে হয় প্রত্যেক দিন, আমরা একটু জানার চেষ্টা করবো আমাদের এক চাচার কাছ থেকে। চাচা, একটু বলবেন যে আপনাদের ভোগান্তির কারণ এবং এই যে পরিমাণ যে ইটের সলিংটা বসানো হয়েছে, এই ইটের সলিংটা কতটুক মানে উপকার করবে, কতটুক আমাদের উপকার আদেও আসবে কিনা? একটা মহাসড়কে তো রেখে দাঁড়িয়ে হবে না, এই জায়গায় তো ভেঙ্গে ভেঙ্গে আরো ধুলো হচ্ছে, আরো ওই ভেঙ্গে আরো গর্ত হয়ে যাবে। এইটি সোলিং কি স্থায়ী নাকি? আর এতে গাড়ি চলতে তো কষ্ট হয়, আমাদেরও কষ্ট হয়, যে ঝাঁকি মারে। প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের দুর্ঘটনা হচ্ছে। আপনি বলেন। এইখানে উচিত ছিল কি, আমাদের যখন ইটটা দেওয়া হয়েছে, ইটের দেওয়ার পরে পানি মারলে ইটের ভিতরে বালিটা বসে যেত, বসে গেলে তারপরও কোনো লাভ হয় না। এখানে এসছে আমরা যেখানে গর্ত করতে না, সম্পূর্ণ জায়গাটা খুঁজে উঠাই পেলে আমার নতুন করে পিস দেওয়া উচিত ছিল মনে হয়। আরো ফলে পোয়া দিয়ে এই পিস দিয়ে ধুলাটা হতো না। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আকুল আবেদন করব যে আপনারা বিষয়টা আপনাদের দৃষ্টিকোণে রাখবেন, এবং আপনারা নিজেই দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ধুলা, এবং এই রমজান মাসে এই ধুলার মধ্যে সাধারণ যাত্রী, সাধারণ মানুষ, এলাকাবাসী, তাদের ভোগান্তির কোনো শেষ নাই, কষ্টের কোনো শেষ নাই। এত ব্যস্ততম একটি সড়ক, যে এই সড়কটি যশোর, খুলনা, বাগেরহাট, মংলা, কলকাতা, বেনাপোল এর সাথে কানেক্টেড বা সংযুক্ত রয়েছে। প্রচুর পরিমাণ ভারী যানবাহন এবং যানবাহনের প্রচুর চাপ থাকা সত্ত্বেও কিভাবে আপনারা দেখতেই পাচ্ছেন যে কিভাবে ইটের সলিং বসানো হয়েছে, এবং কি পরিমাণ ধুলো রাস্তায়, কি পরিমাণ ধুলো। এই ধুলোতে যখন সাধারণ গাড়ি যাচ্ছে, যানবাহন যাচ্ছে, এলাকায় পুরো কুয়াশার মতো হয়ে যাচ্ছে, কোনো কিছু দেখার মতো থাকতেছে না। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা এই সমস্যা যত দ্রুত সম্ভব সমাধান করার চেষ্টা করবেন। ধন্যবাদ। দর্শক,
আপনারা দেখতে পাচ্ছেন যশোর খুলনার মহাসড়ক, একমাত্র মহাসড়ক, যে মহাসড়ক এখান থেকে বেনাপোল হয়ে ভারত পর্যন্ত চলে গেছে, ঢাকা, খুলনা, বাগেরহাট এবং সবচেয়ে ব্যস্ততম যে রোড, আইরে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ। কর্তৃপক্ষের কাছে আমরা বলছি খুব দ্রুততম টাইমে এই রাস্তা সংস্কার করবার জন্য। রাস্তার কি বেহাল দশা, রাস্তার থেকে ধুলো, ময়লা, আবর্জনা, যে পরিমাণ ধুলো এখানে সৃষ্টি হচ্ছে। যশোর খুলনার মহাসড়ক খুবই ব্যস্ততম মহাসড়ক এটা, আর সেই মহাসড়কের আজ এই বেহাল দশা। কে দেখবে এই বেহাল দশা? হায় রে কপাল মন্দ চোখ তাকিতে অন্ধ। কোটি টাকার রাস্তা, কোটি কোটি টাকা দেওয়া হয়েছে রাস্তা করবার জন্য। আজকে সে রাস্তার অবস্থা কি? কি অবস্থা রাস্তার? আপনাদের রাস্তার অবস্থা কি? ভালো না? রাস্তার অবস্থা কি? ভালো না। আচ্ছা ভাই, অতএব সাধারণ মানুষের কাছে বলতে চাই, এটা আপনারা এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন বেশি বেশি শেয়ার করুন এবং সরকারের ঊর্ধ্বতম কর্মকর্তা চোখে যাতে পড়ে এবং তারা অতি দ্রুত আমাদের এই ব্যস্ততম শহরের এই রাস্তাটা যেন তাড়াতাড়ি ঠিক করে দেয় এবং সাধারণ মানুষের জন্য ভোগান্তি এতে করে কমে আসে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং আপনারা যখনই দেখবেন সাথে সাথে ভিডিওটি উপরে না ঠেলে এবং এটা হচ্ছে শেয়ার করে দেবেন, সাথে সাথে শেয়ার করে দেবেন বেশি বেশি।